আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলার একটা নতুন রেসিপি। খেতে খুব ভালো লাগে। যারা করলা খেতে পছন্দ করেন, আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আপনারা তো করলা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো এইভাবে গ্রেট করে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। যারা করলা খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু করলা একেবারেই তিতা লাগবে না। তো এখানে আমি 250 গ্রাম করলা নিয়েছি, দুপাশটা কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি, করলাগুলোকে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু করলাগুলো অবশ্যই গ্রেট করে নেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। তো একটু সময় নিয়ে সুন্দর করে গ্রেট করে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এইভাবে করে আমি সম্পূর্ণ করলাগুলোকে গ্রেড করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। এই রেসিপির কিন্তু কঠিন কাজ বলতে গেলে এই করলা গ্রেড করা। একটু আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে করলাটা গ্রেড করে নেবেন। দেখুন সবগুলোকে আমি গ্রেড করে নিয়েছি। গ্রেড করে নিলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন এভাবে করে করলার বীজগুলোকে আমি বেছে নিচ্ছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন, যারা পছন্দ করেন খেতে। তো আমাদের বাড়িতে পছন্দ করে না, সেজন্য আমি বীজগুলোকে ফেলে দিলাম। এবার করলাগুলোকে আমি সাইডে সরিয়ে রাখছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেলটা একটু গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এইভাবে টুকরো করে ভেঙে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরা আর শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, আপনারা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেবেন। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু এখানে বুঝেই ব্যবহার করবেন, কারণ করলাগুলো একেবারে অল্প হয়ে যাবে, মানে লবণটা সেজন্য কম দিতে হবে। এবার পেঁয়াজের সঙ্গে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এখানে আমি হাফ চা চামচের থেকে কম দিয়েছি। আর সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি গোটা জিরা দিয়েছি, সেজন্য কিন্তু জিরার গুঁড়ো দিলাম না। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না, এভাবে আপনারা অল্প একটু দিয়ে দেবেন। এখানে কিন্তু আদা রসুনও লাগবে না। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা করলা। এবার করলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। গ্যাসের আঁচ কিন্তু এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে। করলার যে পানিটা আছে সেটা কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে। আপনারা তো করলার অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা কিন্তু একেবারে সেরা রেসিপি। খেতে এত বেশি মজা হয়, একেবারে করলা কিন্তু তিতা লাগবে না। আর যে পছন্দ করে না সেও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে করলার পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে। আর এইভাবে একটু ভাজতে ভাজতে করলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন পানিটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন এইভাবে করে করলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মাঝখানটা একটু এভাবে করে ফাঁকা করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, সেজন্য এখানে আমি ডিম দিয়ে দিলাম। আপনারাও এখানে একটা ডিম দিয়ে দেবেন, দেখবেন করলার স্বাদ কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে। এবার ডিমটাকে হালকা একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। দেখুন হালকা একটু ঝুরি করে নিয়েছি। এবার করলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি, হাই হিটে কিন্তু এই পর্যায়ে রাখা যাবে না, তাহলে করলাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিগুলো কেমন লেগেছে। আপনারা হয়তো করলাতে অনেকে আলু পছন্দ করেন না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। তো যারা করলাতে ধনিয়া পাতা পছন্দ করেন তারা এখানে দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ধনিয়া পাতাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর করলা কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরকমভাবে ভেজে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। করলা খেতে যে এত মজা হয়, এই রেসিপিটা একবার রান্না করে না খেলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদেরকে ভীষণই ভালো লাগবে। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তো আপনারা কিন্তু একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।